আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিশেষ কারণে এই ভিডিও বার্তাটা ধারণ করতেছি সেটা হচ্ছে ডিএক্সএন। ডিএক্সএন সম্পর্কে বাংলাদেশে যারা নেটওয়ার্কিং করে বা ডিরেক্ট সেলিংয়ের সাথে যুক্ত তারা জানে না এমন খুবই কম আছেন। আমরাও সেই শুরু থেকে অর্থাৎ 2005-06 থেকেই আমরা ডিএক্সএন সম্পর্কে জানি। আমি ব্যক্তিগতভাবেও জানি এবং ডিএক্সএন বিজনেস করার জন্য বা স্টার্ট করার জন্য এক ধরনের মানসিকতা বিভিন্ন সময় তৈরি হয়েছিল, কিন্তু বিভিন্ন মিসগাইড বা মিসইনফরমেশনের কারণে আসলে আমরা এদিকে আগাইনি। আমি পার্সোনালি বিশেষ করে আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানিতে কাজ করেছি ডিরেক্ট সেলার হিসাবে, তাদের কাছে ডিএক্সএনটা অনেকটা একটু ভিন্ন ধরনের প্রতিষ্ঠান মনে হতো। তার পিছনে বেশ কিছু কারণ আছে, যাই হোক সেদিকে আমরা যাব না। পাস্ট ইজ পাস্ট। আমি আবার নতুন করে স্টার্ট করেছি ডিএক্সএন। আর ডিএক্সএন স্টার্ট করার পিছনে দুটো কারণ মূলত দুটি কারণ। প্রথম কারণটি হলো ডিএক্সএন সম্ভবত একমাত্র কোম্পানি যে কোম্পানিটার মাধ্যমে বাংলাদেশে বসে সারা পৃথিবীতে কাজ করা সম্ভব লিঙ্ক ডেভেলপমেন্টের মাধ্যমে। যেমন ইতিমধ্যে আমার পার্সোনাল টিমে দেখা যাচ্ছে যে বেশ কয়েকটা লিঙ্ক মালয়েশিয়া, ইন্ডিয়া, ইউএসএ, সেখানে অলরেডি প্রোডাক্ট ক্রয় বিক্রি হচ্ছে এবং সেখান থেকেও কমিশন আসা স্টার্ট হয়েছে। অথচ বিজনেসটা স্টার্ট করলাম মাত্র। কোম্পানির যে পলিসি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এটা খুবই চমৎকার পলিসি। এটা আমরা সবসময় এক্সপেক্ট করি যে এই ধরনের পলিসি হওয়া উচিত ডিরেক্ট সেলিং কোম্পানিগুলোর। কারণ লোকালি যদি আমরা বিজনেসটা করতে চাই শুধুমাত্র বাংলাদেশে বা বাংলাদেশের গণ্ডির ভিতরে, তাহলে আমরা নেটওয়ার্কিং বা মাল্টি লেভেল মার্কেটিংয়ের যে বিশাল একটা পরিসর, সেটার তৃপ্তি আমরা কখনো পেতাম না, আর যেটা ডিএক্সএনের সম্ভব। নাম্বার 2 হলো ডিএক্সএন একমাত্র কোম্পানি আমার জানা মতে, একমাত্র বিদেশি কোম্পানি যে কোম্পানিটি বাংলাদেশে ফ্যাক্টরি, কারখানা নিজস্ব উৎপাদন করার জন্য এখানে একটা সিদ্ধান্ত নিয়েছে এবং অলরেডি ফ্যাক্টরি সেট আপ কমপ্লিট। এখন প্রোডাকশনের জন্য তারা ওয়েট করছে, হয়তো জুলাই আগস্ট মাসে প্রোডাকশনটা স্টার্ট হবে। তাহলে যে কোম্পানিটা বাংলাদেশে ফ্যাক্টরি করছে এবং বাংলাদেশে তারা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করার জন্য উদ্যোগ নিয়েছে, তাদের খুবই সদিচ্ছা আছে বাংলাদেশে ভালোভাবে বিজনেস করার এবং বাংলাদেশিদেরকে সারা পৃথিবীতে বিজনেস করার সুযোগ দেওয়ার একটা ইচ্ছে তাদের আছে। ডিএক্সএন চাইলে এরকম হয়তো যে ছোট দেশ বাংলাদেশের জনসংখ্যা ছোট, এখানে তারা হয়তো ফ্যাক্টরি না করলেও পারত। পৃথিবীর অনেক কান্ট্রিতে তারা এখনও ফ্যাক্টরি করে নাই। আমার জানা মতে পৃথিবীতে 12টা দেশে তাদের ফ্যাক্টরি রানিং। তার মধ্যে ইন্ডিয়া আছে, চায়না আছে, মেক্সিকো আছে, ইন্দোনেশিয়া আছে। তো পাশাপাশি বাংলাদেশেও তারা প্রায়োরিটি দিচ্ছে। এটা আমাদের জন্য একটা বড় ধরনের প্রাপ্তি, আমাদেরকে কোম্পানির পক্ষ থেকে একটা বড় ধরনের প্রাপ্তি। এটার জন্য যারা মিডল ইস্ট, মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়া বিভিন্ন দেশে কাজ করছে বাংলাদেশিরা ডিএক্সএনে, তাদের বিশাল অবদান আছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি একরকম। আবার পাশাপাশি যারা আমরা এখনও ডিএক্সএনে যুক্ত হই নাই, আমাদের মধ্যে দোদুল্যমান মন মানসিকতা নিয়ে আছি, করবো কি করবো না এই ধরনের একটা টেন্ডেন্সি কাজ করছে। আমি বলবো ডিএক্সএন শুরু করার জন্য কোনো বিনিয়োগের প্রয়োজন হয় না। ডিএক্সএনে করার জন্য প্রচুর সময়ও দিতে হয় না। জাস্ট আপনি বিজনেসটা এখানে স্টার্ট করবেন, আপনার মাইন্ডসেটটা হলো যেখানে গুরুত্বপূর্ণ। আলটিমেটলি দেখবেন যারা স্টার্ট করে তাদের এখানে আস্তে আস্তে একটা টিম হয়ে যায়, টিমের থেকে একটা সেল শুরু হয়ে যায়। আর আমরা পার্সোনাল ব্যক্তিগত যেসব পারচেজ আছে,
আমাদের পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য প্রোডাক্টগুলো যখন আমরা পারচেস করি তখন সেখান থেকে একটা ভালো কমিশন আমাদের চলে আসে। এবং আরেকটা মজার বিষয় হলো ডিএক্সএনটা অনেকটা ইন্স্যুরেন্সের মতো। আমরা যেমন ইন্স্যুরেন্সে দীর্ঘদিন ধরে কিস্তি দিই বা ইনস্টলমেন্ট দিই এবং একটা সময় গিয়ে বেনিফিট পাই, ডিএক্সএনটা বলবো এর চেয়েও বেশি বেনিফিট আমাদেরকে দেয়। সেটা হচ্ছে কি, এখানে কোনো কিস্তির সিস্টেম নেই। এখানে তো আপনি ইনভলভ হবেন এবং আপনি আপনার পরিচিত জনকে ইনভলভ করবেন অ্যাজ এ কাস্টমার হিসাবে, অ্যাজ এ নেটওয়ার্কার হিসাবে। একটা সময় গিয়ে ওই কাস্টমার ও নেটওয়ার্কারদের কারণেই আপনার বিজনেসটা একটা বড় আকার ধারণ করবে, যেখান থেকে ভালো একটা কমিশন আসবে। আমাদের পরিচিত অনেকে আছেন, আমাদের ভাই বন্ধু যারা অনেকে আছেন যারা এখান থেকে মাসে 3 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ এবং 30 লাখ টাকা পর্যন্ত ইনকাম করছেন। এটা অনেকটা স্বপ্নের মতো, এটাই বাস্তবতা। এখন যারা ইনকাম করছেন তারা কিন্তু একা ভোগ করছেন না, তারা কিন্তু আমাদের বাংলাদেশি কমিউনিটিতে সেই তার যে রোজগার একটা অংশ কিন্তু সেখানে ব্যয় করেন। যারা ডিএক্সএন জড়িত অথবা তারা জড়িত না, তাদের জন্য কিন্তু তারা এই টাকাটা ব্যয় করতেছেন বিভিন্নভাবে। তো সর্বোপরি একটা ভালো রেমিটেন্সের একটা উৎস হতে পারে আমাদের এই ডিএক্সএনটা। তো আমি এই জন্য পার্সোনালি ডিসিশনটা নিয়েছি যে নেটওয়ার্কিং তো অনেক দিন শিখলাম, করলাম, দেখলাম, এখন ডিএক্সএনটা স্টার্ট করি।